ঈদের সবাইকে ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। এটা হলো মুসলমানদের ধর্মীয় দিন, আনন্দের দিন। এটা আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। এটা মুসলমানদের ঐতিহ্য। সারা পৃথিবীতে মুসলমান যেখানে যেখানে আনাচে কানাচে আছে, ঈদের দিন সাধারণত খুশির দিন। এই দিনে সবাই একত্রিত হয় এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, একসাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় এবং তাদের পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়। এটা একটা ভালোবাসার বন্ধনের একটা সুন্দর একটা দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে পাওয়া ২ টা ঈদের ঈদ। তাই ঈদের দিনে আমরা সবাই এ ঈদের জামাত করে বাসায় এসে সেমাই-ঠেমাই বা মিষ্টান্ন খেয়েছি, একটু রেস্ট নিয়েছি। তারপরে আপনাদের সামনে এসেছি। ভালো লাগতেছে আমার। আ আমরা ঈদগুলা স্মৃতির মতো রেখে দিব। যেমন আরকি ছোটকালের ঈদ খুব স্মৃতিমধুর ঈদ। তখন বাপ-মা একসাথে ঈদ, অনেক আনন্দ ঘন ঈদ। বয়োবৃদ্ধি ঈদ একটা নিকষ একটা কষ্টমাখা আনন্দ ঈদ। বয়োবৃদ্ধি যখন বাপ-মা থাকে না, তখন বাড়িতে গেলে অত আনন্দ লাগে না। যেমন আমার বাপ-মা নাই, আমি বাড়িতে গিয়ে আনন্দ পাই না। বাড়িতে যাওয়া হয় কম। তো এই জীবন এভাবে চলছে, জীবন ঘটছে, জীবন আসছে জীবনের কাছে। তাই আমরা আ প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড আমরা এগুলা স্মরণ রাখবো, খেয়াল রাখবো। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। কারণ এই যে আমরা ছোটকালে যেই আনন্দ পাইছি বাপ-মা সবাই ভাই-বোন একসাথে, তারা কেউ আছে বিদেশে, কেউ মারা গেছে, কেউ আর জীবনে আসবে না আর ফিরে। তাই যে এগুলা স্মরণ করব ঈদের সময় সবার, সে আমার মৃত ভাই-বোন আর সবার মৃত আত্মীয়স্বজন, সারা পৃথিবীর মৃত যারা মুসলমান ছিল চলে গেছে এবং ফিলিস্তিনি যুদ্ধের মুসলমান যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের সবার জন্য আমরা কায়মানুবাক্যে দোয়া করব। কারণ দোয়া করতে পয়সা লাগবে না, পয়সা লাগে না। দোয়া করতে হৃদয় লাগে। ভালোবাসতে আপনার পয়সা লাগে না। ভালোবাসতে হৃদয় লাগে। আর মানুষকে ভালোবাসলে সে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায়। আমরা আমরা এগুলো বুঝি কম। আমরা মনে করি কাউকে যদি সালাম দেই, বেশি, বেশি ভালোবাসি, আমার ওয়াইট কমে যাবো গা, আমি ইগো ভাব দেখাই। এটা দুর্বল মানুষের কাজ। আমরা দুর্বল মানুষ হবে না, আমরা সবল মানুষ হবে, আরো মানবিক মানুষ হবে। এই জসিম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা, আমাদের আনন্দ, আমাদের সুখ এগুলো আমাদের গ্রুপে এবং আমাদের দেশে থেকে বিদেশে ছড়িয়ে দেব। এই কামনা করে আমি ঈদের শুভেচ্ছা বানিয়ে দিচ্ছি। আপনারা সব আত্মীয়স্বজনের সাথে আজকে খোঁজ খবর নেবেন। তাহলে তাদের মনে ভিতরে আনন্দ লাগবে। যেমন আমি আমার বড় ভাই, মেজো ভাই, আমরা ৬ ভাইয়ের মধ্যে ২ ভাই মারা গেছি। আর ২ ভাই বাংলাদেশে আছি, ২ ভাই বিদেশে। চাই তাদের খোঁজ খবর নিয়েছি। তাদের মনে একটু ভালো লাগলো। আর এই হৃদয়ের কান্না, হৃদয়ের সুখ একটা সৃষ্টি হইলো। এটা ভালো। আর বাচ্চাদের আমরা আমি গতকালও বলছিলাম, বাচ্চাদের নিয়ে আপনার সবাই সপ্তাহে ১ দিন বা মাসে ১ দিন সব পারিবারিক বন্ধন নিয়া, অতীত নিয়া, অতীতের আত্মীয়স্বজন, ভাই ব্রাদার, বাপ-মার কথা, স্মৃতি, ভালো, ভালো ঘটনাগুলা আমরা বলবো, সেগুলো মনে রাখবো, সেগুলা তাদেরকে শপথ করাবো। মানবিক দিকগুলা, কষ্টের দিকগুলা, কান্নার দিকগুলা, চোখের গরম জলের দিকগুলা আমাদের বালুমনে শুকিয়ে গেছে। সে বালুর অন্তরের ভিতরে আমরা ঢুকে দেখব প্রভুর কত সুন্দর নেয়ামত চারিদিকে ছড়িয়ে আছে। তাই আমরা মাসে ১ দিন হয়তো সবারই নিয়ে আলোচনা করব পারিবারিক বিষয় নিয়ে। আর সেগুলা খেয়াল করব, অতীত মনে থাকবো। তাহলে বাচ্চাগুলা, শিশুগুলা মানবিক মানুষ হয়ে যাবে। অ্যা এইসব আমার একান্তই নিজের মনের চিন্তাধারা। তাই আপনারা সবাই ভালোবাসতে থাকুন মানুষকে। ভালোবাসার ভিতরে আনন্দ, সুখ। আর ভালোবাসাবিহীন কর্কশ কঠিন এ এ বালুবন। আর এই যে ঈদ আসছে, ঈদ চলে গেলে আমরা হয়তো অনেকেই ভুলে যাব। কিন্তু মাঝে, মাঝে খোঁজ খবর নেব। আমাদের এই ফাউন্ডেশনটা, জসিম ফাউন্ডেশনটা অনেক ছড়িয়ে যাক। অনেক ভালো, ভালো লোক আসুক। তারুণ্যরা জেগে বসুক। কারণ তারুণ্য না আসলে এখানে জয়গান হবে না। তারুণ্যর কারণে ২৪শে এই বিজয় হয়েছে। এটা নিয়ে আমি ২০২০ ১৬ই আগস্ট আমি বক্তৃতা দিছিলাম যে ৩য় প্রজন্ম দেশ স্বাধীন করব। সেই রেকর্ডটা, সেই ভিডিওটা আমার আছে।
এই আবৃত্তিটা আমার আছে। সিনা হত্যাকাণ্ডের উপর বক্তব্য রাখতে গিয়ে বলছিলাম। আচ্ছা যাই হোক, আপনাদেরকে সবাই আমি ভালোবাসি। আপনারা আমাকে ভালোবাসেন আমার কাজের জন্য, ভালো, ভালো কাজের জন্য। আমি যেন ভালো, ভালো কাজ কইরা সবাইকে ভালোবাসিয়া এই এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি ঈমানের সহিত। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। ঈদ মোবারক ঈদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি ফুলতলাতেই আছি, আলহামদুলিল্লাহ। ঈদ মোটামুটি ভালোই কাটলো। এখন আছি, ছোট মেয়েটা শুধু কাছে আছে। আহ, জি, 9 দিনের ছুটি পাইছে। 9 তারিখে দরকার। জি 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 permission জি জি ভাই চিংড়ি মাছের ব্যাপারটা কি আমি জানি না, একটু বলবেন?